প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেল 18,655টি ভূমিহীন গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরবচ্ছিন্ন উদ্যোগের মধ্য দিয়ে দেশের 27 জেলায় সবগুলো উপজেলা সহ মোট 70 উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হলো। ঘর হস্তান্তর অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, সামাজিক নানান উদ্যোগের সুফল ইতিমধ্যে দেশের সাধারণ মানুষ পেতে শুরু করেছে। আরও জানান, প্রতিটি গ্রামের মানুষের জন্যই তার প্রাপ্য সবটুকু নাগরিক সুবিধা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ সহ নানান সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে থাকার পরেও দেশের অগ্রগতি নিশ্চিতে কাজ করছে সরকার। যার বাজার মূল্য ৩,৮৮৩ কোটি টাকারও অধিক উপকারভোগী হচ্ছে। বঙ্গবন্ধু ট্রাস্টের অবগতির জন্য জানাচ্ছি, IMED তাদেরও পানীয় জলের লভ্যতা একে বদলে গেছে। কিভাবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক। ঘর পেয়ে অসহায় হতদরিদ্ররা কি বলছেন এবং তাদের পুনর্বাসনে আর কি উদ্যোগ নেওয়া হয়েছে বলে আপনি জানেন, আমাদেরকে জানাবেন। লালমনিরহাটের যে আশ্রয় প্রকল্প রয়েছে, এখানে কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে 857টি ঘর রয়েছে সেই ঘরগুলো বাস্তুহারা এবং দরিদ্র মানুষগুলোর মাঝে তিনি হস্তান্তর করেছেন। এই হস্তান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ আজকে লালমনিরহাটকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হলো। আপনাকে যদি বলে রাখি যে লালমনিরহাট একটি দারিদ্র্যপীড়িত জেলা। এই অঞ্চলে, এই জেলায় অসংখ্য নদী, তিস্তা, ধরলা, অসংখ্য নদী রয়েছে। নদী ভাঙন কবিত মানুষগুলো যাদের কোনো সুখের ঠিকানা ছিল না, তারা কিন্তু আজকে সেই সুখের ঠিকানা পেয়েছে এবং সেই ঠিকানা পেয়ে কিন্তু উচ্ছ্বাসিত এবং আনন্দিত হয়েছে এখানকার মানুষ। আজকের এই অনুষ্ঠানে রয়েছেন লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এবং 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, বিভাগীয় কমিশনার রয়েছেন জাকির হোসেন, ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাম সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সর্বস্তরের শুধু জন কিন্তু আজকের এই অনুষ্ঠানে রয়েছেন। আপনাকে যদি বলি যে জেলায় আজকে এই হস্তান্তর করা হলো। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জেলাবাসী আজ অর্থাৎ একটি ভূমিহীন এবং গৃহহীন জেলা উপহার পেল প্রধানমন্ত্রীর কাছ থেকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই উপহারের মধ্য দিয়ে লালমনিরহাটের যে মানুষ শেষ পর্যন্ত তারা অর্থাৎ দারিদ্র মুক্ত জেলার একটি স্বপ্ন দিচ্ছে। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।